আসসালামু আলাইকুম। ফাল্গুনি স্টাইল থেকে আমি ফাল্গুনি, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি চিতই পিঠা নিয়ে হাজির হয়েছি। ছোট বড় সকলেরই চিতই পিঠা অনেক বেশি পছন্দের, যেহেতু পিঠার মধ্যে কোনো ঝালের পরিমাণ থাকে না, ছোট বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করে। আমার বাসায় আমার বেবি এটা খেজুরের রস দিয়ে খেতে খুবই পছন্দ করে, সেই জন্যই আসলে আমার আর কি একটু বানানো হয়, যেহেতু আমাদের বাসায় সবাই এটা আমরা খেতে খুবই পছন্দ করি। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি। অনেকেরই রিকোয়েস্ট ছিল আমার চিতই পিঠার রেসিপিটা শেয়ার করার জন্য, তাই আজকে আমি আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করলাম। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারেন। আমি এখানে প্রথমে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তো সেই জন্য আমি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল 3.25 কাপের মতো পানি লেগেছে। প্রথমেই আমি 2 কাপ পানি অ্যাড করেছি এবং হুইস্ক দিয়ে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি বাকি পানিটাও অ্যাড করব, একেবারেই পুরো পানিটা একসাথে দিয়ে দিব না। চিতই পিঠার ব্যাটার কিন্তু কয়েকটি ভাবেই করা যায়, চাইলে ফ্রেশ চালের গুঁড়াটা দিয়েও করতে পারবেন। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, আমার এখানে আজকে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। ফ্রেশ চালের গুঁড়াতে পানির পরিমাণটা একটু কম লাগবে। এটা কিন্তু আতপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে সাথে সাথে সেটাও বানানো যায়, সেইভাবেও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি কথা, আমি কিন্তু আজকে পিঠা বানানোর রেসিপিতে কোনো প্রকারের বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র চালের গুঁড়া, কুসুম গরম পানি এবং পরিমাণ মতো লবণ ইউজ করছি। অনেকেই বলে থাকেন এইভাবে নাকি পিঠা তাদের ফুলে না, যেহেতু আমাদেরকে গ্যাসের চুলায় পিঠা বানাতে হয়, গ্যাসের চুলায় নাকি পিঠা ফুলে না বা পারফেক্ট হয় না। তাদের জন্য আমার আজকের রেসিপিটি আশা করছি অনেক বেশি উপকার আসবে। চিতই পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে চিতই পিঠাটা ফুলকো হবে, ভিতরে জালে জালে একটা ভাব থাকবে এবং নিচের অংশে ক্রিস্পিনেসটা থাকবে, আর সেই জন্য এই ব্যাটারটা পারফেক্ট হওয়া খুবই দরকার। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে, দেখুন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, খুব ভালো করে হুইস্ক দিয়ে হুইস্ক করে নিচ্ছি। এটা যত বেশি সময় নিয়ে আসলে করা যাবে ততটাই সুন্দর হবে ব্যাটারটা। আমি প্রথমে 5 থেকে 10 মিনিট হুইস্ক করে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটা আমি কিছুক্ষণ চামচ দিয়ে ভালো করে ঘুটে নিব, যাতে করে পানি এবং চালের গুঁড়াটা ভালো করে মিশে যেয়ে সুন্দর একটা ব্যাটারে পরিণত হয় এবং পিঠাগুলো খুব স্মুথ এবং পারফেক্ট হয়। আপনারা চাইলে এই কাজটি কিন্তু ব্লেন্ডারের মাধ্যমে করে নিতে পারেন, সেটা আরও বেশি ইজি হয়ে যাবে। আমি হুইস্কেই করে নিয়েছি, আমার কাছে এভাবে আসলে সহজ মনে হয়েছে বা আমি এভাবে করতেই ইউজ টু, সেই জন্য চাইলে যদি সময় কম থাকে শর্টকাট ওয়েতে আপনারা এটা ব্লেন্ডারেও কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে খুবই ভালো হবে। তো ভালো করে আবার হুইস্ক করে নেওয়ার পর এটা আমি আরও 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকমের হবে। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম ব্যাটারটা লবণটা ঠিকমতো হয়েছে কিনা। আমার লবণ একটু কম পড়েছিল, তাই আবার অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে তারপরে লবণটা কম বেশি করে নেবেন, তাই এখানে আমি আসলে পরিমাপটা বলছি না। তো লবণটা অ্যাড করে নেওয়ার পর আমি চামচটা দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এই রকমের একটা কনসিস্টেন্সি আসবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনেও না। এখন আমি পিঠা বানানোটা শুরু করে দিচ্ছি। চুলায় আমি একটা লোহার সাজ বসিয়ে দিয়েছি, এটাতে চিতই পিঠা বানালে আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়। আমি এই সাজটিতে তেলের পিঠাও বানিয়ে থাকি। তো অনেকেই আবার বলেন পিঠা বানানোর আগে একটু অয়েল ব্রাশ করে নিতে ভালো, আসলে কোনো কিছুই দেয়া লাগে না। ব্যাটার পারফেক্ট হলে, সাজটা পুরোপুরি ঠিকমতো গরম হলে পিঠাটা দিয়ে দিলাম, কোনো প্রকারের অয়েল ব্রাশ কিছুই করতে হবে না। এই যে দেখুন, এটা ছিল আমার সেকেন্ড পিঠাটা। প্রথমটা একটু ছোট ছিল, তো সেটাও বেশি ফোলেনি, সেকেন্ডটাও ফোলেনি। আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটাতে সামান্য একটু পানি অ্যাড করতে হবে, মানে ভারী লাগছিল, সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করে দিয়ে তারপর আবার আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এখন পিঠাটা হয়ে নিয়েছে, তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ দেখুন পিঠাটা একদম ফুলকো হয়েছে। আমি আপনাদেরকে পিঠাও ভেঙে দেখিয়ে দিব যে ভিতরে আসলে কেমনটা হয়েছে। তো একে একে করে আমি আস্তে আস্তে সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিচ্ছিলাম।
আর ক্লোজলি আমি আসলে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে আমার পিঠাগুলো আসলে কেমন হয়েছে। আপনারা অবশ্যই সেটা দেখেই বুঝতে পারবেন যে আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে কিনা। চিতই পিঠার পারফেক্টনেস আসলে এরকমই হবে যে উপরটা ফুলকো হবে, ভিতরটা খুব জালে জালে একটা ভাব থাকবে এবং নিচের যে অংশটা সেটা একদম ক্রিস্পিনেস থাকবে, তাহলেই সেই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটাতে চাইলে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়েও, ধনেপাতা অ্যাড করে দিয়েও ঝাল ঝাল করে একটা পিঠা অ্যাড করে নিতে পারেন, ঝাল চিতই হয়ে যাবে। আমি মাঝে মধ্যে সেটাও করি। চাইলে অনেকে এখানে আবার একটা ডিম ভেঙে দিয়েও ডিম চিতইও অ্যাড করতে পারেন, সেভাবেও করা যায়। দেখুন একটা পিঠা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরের অংশটা কতটা জালি জালি। আলহামদুলিল্লাহ, এই যে গরমের জন্য আমি ওভাবে ধরতে পারছিলাম না আসলে, তারপরেও ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও যদি হুবহু এই রেসিপি ঠিক একইভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে। আশা করছি নিরাশ হবেন না আমার রেসিপি ফলো করলে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমার জন্য খুবই ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবার আগে ভিডিও নিয়ে আসলে সেটা আপডেট যেন আপনারা খুব দ্রুতই পেয়ে যান। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। চুলার আঁচ কম বেশি কখনোই করা যাবে না, সবসময় এক পর্যায়ে রেখে দিতে হবে। আমার এক একটি পিঠা হতে সময় লেগেছে প্রায় 1.5 মিনিটের মতো। একে একে করে আমার পিঠা বানানো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমার পরিবেশনের পালা। যে কোনো খাবারই সুন্দর করে রান্না করার পরে যদি সেটা পরিবেশনটাও সুন্দর করে করা যায় তাহলে সেটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও আরও বেশি মজার হয়ে থাকে। আমি চিতই পিঠা খাওয়ার জন্য চাপা শুটকির ভর্তা, রসুন মরিচের ভর্তা ঝাল করে এবং খেজুরের রসটা পাশে রেখেছিলাম। আমার বেবি যেহেতু খেজুরের রসটা দিয়ে খাবে, ও যেহেতু ঝাল খেতে পারে না, সেই জন্য আমরাও খেয়েছিলাম ভর্তা এবং রস দিয়ে। আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আপনাদের সবার কাছে আমার এই চিতই পিঠার ভিডিও রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।